Satas are here. শিক্ষার্থীবৃন্দ দেখো, আজকে আমরা 2022 সালে যেভাবে তোমাদের ম্যাচিংটা আসবে সেরকম একটা ম্যাচিং তোমাদেরকে দেখাবো। 2022 সালে পরীক্ষায় কিন্তু তোমাদের ম্যাচিং এর উপর 4 মার্কস থাকবে এবং সেটা টেক্সট বুক থেকে আসবে। সেরকম একটা ম্যাচিং আমরা নিয়েছি, এটা আজকে আমরা সলভ করব। প্রথমে আমরা এখানে যতগুলো ওয়ার্ড আছে এর মধ্যে দেখবো যে কোনো আননোন ওয়ার্ড আছে নাকি, তার অর্থটা জেনে নেব। এরপর আমরা 3টা কলামের কোন অংশটুকু কার সাথে গিয়ে একটা অর্থপূর্ণ সেন্টেন্স হবে সেটা আমরা দাঁড় করাবো। পরবর্তী শিটে গিয়ে আমরা দেখব যে আমাদের দাঁড় করানোটা সঠিক হয়েছে কিনা। আর এখানে আমি যে কয়েকটা ম্যাচিং দেব 2022 সালের পরীক্ষার্থীদের জন্য, এগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট হবে। তোমরা এগুলো শিখলে নিশ্চিত একটা ম্যাচিং তোমরা কমন পাইবা। নিশ্চয়ই তোমরা মনোযোগের সাথে বসেছ। মনোযোগ না দিতে পারলে এই মুহূর্তে বসো না, যখন মনোযোগ দিতে পারবা ঠিক তখন বসবা, কারণ গভীর মনোযোগ ছাড়া কিন্তু আমরা কোনো কিছু শিখতে পারি না। শুরু করছি। দেখো, এ কলামে কোনো আননোন ওয়ার্ড আছে নাকি দেখি আমরা। ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, ভাষা আন্দোলন। The seed মানে বীজ of the language movement on 21st February 1952, পুলিশ। The martyrdom of the language martyrs, ভাষা শহীদদের যে আত্মত্যাগ। এরপরে বি কলামটা দেখি আমরা। ওপেন ফায়ার, ফায়ার শুরু করেছিল। কিন্ডল প্রজ্বলিত করা। ইজ ওয়াজ শোন, এটা বপন করা হয়েছিল। শো বপন করা, সেখানে শোন পাস্ট পার্টিসিপল ফর্ম। দ্য স্পার্ক মানে স্ফুলিঙ্গ। ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতা মুভমেন্ট, স্বাধীনতা আন্দোলন অফ বাংলাদেশ। ভেরি সিগনিফিকেন্ট গুরুত্বপূর্ণ ইভেন্ট ইন দ্য হিস্টোরি অফ বাংলাদেশ, বাংলাদেশের ইতিহাসে। 21 মার্চ 1948 অন এ পিসফুল প্রসেশন, শান্তিপূর্ণ একটা মিছিল। কিলিং সালাম বরকত, রফিক বরকত, শফিউর অ্যান্ড জব্বার। এখন আমরা দাঁড় করাবো যে প্রথমে আমরা ধরবো যে এ নাম্বারের সাথে আমাদের বি কলাম এবং সি কলাম থেকে কোন অংশটুকু নেব আমরা। এ কলাম থেকে নেব 3 নাম্বারটা। কেন 3 নাম্বারটা নেব? দেখো, ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ইজ। আর সি কলাম থেকে নেব, এখানে ইজের পরে একটা এ ছিল, কিন্তু এখানে ইজ আ ভেরি সিগনিফিক্যান্ট ইভেন্ট ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ, এটা নেব আমরা। সি কলাম থেকে নেব 2 নাম্বারটা। তাহলে পুরো সেন্টেন্সটা কি দাঁড়ালো, অর্থপূর্ণ হইল কিনা আমরা দেখি। ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ইজ এ ভেরি সিগনিফিক্যান্ট ইভেন্ট ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ, বাংলাদেশের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ ঘটনা। ভাষা আন্দোলনটা খুব সুন্দর অর্থদার হইল। এরপরে আমরা দেখি বি নাম্বারটা কি বলছে। দ্য সিট অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, ভাষা আন্দোলনের বীজটা বপন করা হয়েছিল ওয়াজ শোন। তাহলে আমরা এখানে বি কলাম থেকে 4 নাম্বারটা নিতে পারি, ওয়াজ শোন বপন করা হয়েছিল। আর সি কলাম থেকে নিতে পারি অন 21 মার্চ 1948, এটা নিতে পারি বি নাম্বারে। তাহলে 1948 সালের 21 মার্চে এই ভাষা আন্দোলনের বীজ বপন করা হয়েছিল। খুব সুন্দর একটা অর্থ দাঁড়াইলো। এরপরে আমরা দেখি সি নাম্বারে কি বলছে। অন 21 ফেব্রুয়ারি 1952 পুলিশ, এটা কি করলো পুলিশ? অবশ্যই আমরা এটা নেব সি নাম্বারে। বি কলাম থেকে নেব 1 নাম্বারটা। ওপেন ফায়ার, ফায়ার করা শুরু করে দিল। কিসের উপর ফায়ার করলো? আমরা সি কলাম থেকে 4 নাম্বারটা নিতে পারি। দেখো, অন এ পিসফুল প্রসেশন কিলিং সালাম রফিক বরকত শফিউর অ্যান্ড জব্বার। তাহলে সেন্টেন্সটা আবার পড়ে দেখি আমরা। অন 21 ফেব্রুয়ারি 1952, 21 ফেব্রুয়ারি 1952 সালের 21 ফেব্রুয়ারিতে পুলিশ ওপেন ফায়ার অন এ পিসফুল প্রসেশন কিলিং সালাম রফিক বরকত শফিউর অ্যান্ড জব্বার। 1952 সালের 21 ফেব্রুয়ারি পুলিশ ফায়ার করা শুরু করলো একটা শান্তিপূর্ণ মিছিলে এবং এদেরকে মেরে ফেললো। এরপরে আসি আমরা ডি নাম্বারে। দ্য মার্টায়ারডম অফ দ্য ল্যাঙ্গুয়েজ মার্টায়ার্স কিন্ডল, প্রজ্বলিত করলো। এই যে ভাষা আন্দোলনের শহীদদের যে আত্মত্যাগ, সেটা কি করলো? কিন্ডল, প্রজ্বলিত করলো। এটা নিতে পারি আমরা সি কলাম থেকে 1 নাম্বারটা নিতে পারি। দ্য স্পার্ক অফ ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতা, ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট অফ বাংলাদেশ, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের এই স্পার্ক স্ফুলিঙ্গ, সেটা কিন্তু প্রজ্বলিত করলো ওই ভাষা শহীদদের আত্মত্যাগ।
তাহলে দেখলা যে আমরা দাঁড় করালাম, দাঁড় করানোটা আমাদের শেষ হয়ে গেল। এবার আমরা পরের শিটে গিয়ে দেখব যে আমাদের দাঁড় করানোটা সঠিক আছে কিনা। চলে যাই পরের শিটে, চলে এলাম পরের শিটে। প্রথম সেন্টেন্সটা আমরা নিয়ে নেই। হ্যাঁ, প্রথম সেন্টেন্সটা নিয়ে নিলাম। দেখো এই নাম্বারে কি বলছিল, ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ইজ এ ভেরি সিগনিফিক্যান্ট ইভেন্ট ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ। বাংলাদেশের ইতিহাসে ভাষা আন্দোলনটা একটা গুরুত্বপূর্ণ ঘটনা। এটাই কিন্তু আমরা আগে শিটে দাঁড় করিয়েছিলাম। এরপরের সেন্টেন্সটা নিয়ে নিই আমরা, বি নাম্বারটা নিয়ে নিলাম। দেখো, দ্য সিড অফ ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ওয়াজ শোন অন 21 মার্চ 1948। 1948 সালের 21শে ফেব্রুয়ারিতে এই ভাষা আন্দোলনের বীজ বপন করা হয়েছিল। এটাই কিন্তু আমরা আগে শিটে দাঁড় করিয়েছিলাম। এবার আমরা দেখি সি নাম্বারটা। দেখো সি নাম্বার, on 21st February 1952, police opened fire on a peaceful procession, killing Salam, Rafiq, Barkot, Shofir and Jabbar. 21শে ফেব্রুয়ারি 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে পুলিশ ফায়ার করা শুরু করলো একটা শান্তিপূর্ণ মিছিলে এবং এদেরকে মেরে ফেললো। এটাই কিন্তু আমরা আগের শিটে দাঁড় করিয়েছিলাম। এবার লাস্ট ওয়ান, ডি নাম্বারটা, the martyrdom of the language martyrs kindled the spark of independence movement of Bangladesh. বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের যে স্পার্ক, স্ফুলিঙ্গ প্রজ্বলিত করলো এই ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগ। দেখো, তাহলে আমরা দেখলাম যে আগের শিটে আমরা যেটা দাঁড় করিয়েছিলাম এখানে সেটাই আমরা লিখেছি, অর্থাৎ আমাদের দাঁড় করানোটা সম্পূর্ণ সঠিক হয়েছে। আমাদের শেষ হয়ে গেলে আমরা শেষ করব। শেষ করার আগে যে কথাটা প্রতিবারই বলে থাকি যে তোমরা কেউ যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো এবং আমার পড়ানো যদি তোমাদের কাছে ভালো লাগে, পছন্দ হয়, তুমি যদি শিখতে পারো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দেবা, লাইক করতে পারো, শেয়ার করে বন্ধুদেরকে দেখাতে পারো, তুমি কমেন্টস করতে পারো। যে কোনো ধরনের কমেন্টস করলে আমি তোমার কমেন্টসের উত্তর দেবো। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদেরকে বলবো যে একটু প্র্যাকটিসের মধ্যে থাকবা। ভালো রেজাল্ট করার গোপন রহস্য কি জানো তোমরা? ভালো রেজাল্ট করার গোপন রহস্য হলো প্র্যাকটিস। যে যত বেশি প্র্যাকটিস করতে পারবা পরীক্ষায় সে তত বেশি ভালো রেজাল্ট করতে পারবা। এটাই কিন্তু গোপন রহস্য। অতএব প্র্যাকটিসের মধ্যে থাকবা। ঠিক আছে, শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।